আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন কভার করতে যাওয়া সাংবাদিকদের মতবিনিময় সভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় বক্তব্য দেয়া নিয়ে ব্যাপক হট্টগোল হয়েছে। পরে হট্টগোলে হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন উপস্থিত সিনিয়র সাংবাদিকরা। যুক্তরাষ্ট্র সফরে যাওয়া বাংলাদেশের সাংবাদিকদের সম্মানে জ্যাকসন হাইটসের এক পার্টি হলে মতবিনিময়ের আয়োজক ছিল নিউ ইয়র্ক প্রেস ক্লাবের একাংশ। ওই সভায় জুলাই গণঅভ্যুত্থান আর শেখ হাসিনার শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েন সুলতানা রহমান। বর্তমানে নিউ ইয়র্ক ভিত্তিক একটি বেসরকারি টিভির কনসালটেন্ট ওই নারী সাংবাদিক নিজেকে স্বাধীনতার সপক্ষের শক্তি দাবি করে বলেন, হাসিনার শাসনামলে সাংবাদিকতায় কোনো প্রতিবন্ধকতার মুখে পড়েননি। মূলত তার এই বক্তব্যের জেরেই উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রতিবাদে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করে ভারতে আশ্রিত শেখ হাসিনার পক্ষে সামাজিক মাধ্যমে সুলতানা রহমানের বিতর্কিত তৎপরতার বিষয়টি এ সময় উঠে আসে। সাংবাদিক দম্পতি সাগরিনী হত্যাকাণ্ড, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের ওপর নির্যাতনের বিষয়ে এই নারী সাংবাদিকের নীরব থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিক্ষুব্ধরা। যুদ্ধ আর সহিংসতা বন্ধে জাতিসংঘকে চরম উপহাস করে সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেছেন পাকিস্তান, ভারত সহ অন্তত 7টি যুদ্ধ থামানোর চেষ্টায় ভূমিকা রেখেছেন তিনি। এই কারণে নোবেল পুরস্কার তার প্রাপ্য বলেও দাবি করেন। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর সাধারণ পরিষদে ট্রাম্পের প্রথম ভাষণ এটি। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতার অভিযোগ এনে জাতিসংঘকে তুলোধুনো করেছেন তিনি। বলেছেন, কড়া ভাষায় চিঠি লেখা আর ফাঁকা বুলি ছাড়া কাজ নেই জাতিসংঘের। সংস্থাটির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, অভিবাসন প্রত্যাশীদের পশ্চিমা দেশগুলোতে ঠেলে দিয়ে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ করে তুলেছে জাতিসংঘ। ফিলিস্তিনকে ইউরোপীয় দেশগুলোর স্বীকৃতিতে বিরক্তি প্রকাশ করে বলেছেন, এটি হামাসের জন্য অনেক বড় অর্জন হতে যাচ্ছে। মূল অধিবেশনের সাইডলাইনে আরব নেতাদের সাথে বৈঠকে গাজা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ট্রাম্প। গাজায় সহিংসতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে যুদ্ধবিরতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা ও চেষ্টা পুনর্ব্যক্ত করেছেন তিনি। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতারা বৈঠকে ছিলেন। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়েও সামাজিক মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন ট্রাম্প। বলেছেন, ইউক্রেন চাইলে যুক্তরাষ্ট্র ও নেটোর সহায়তায় রাশিয়ার কাছ থেকে দখল হওয়া ভূখণ্ড পুনরুদ্ধার করতে পারবে, যা ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের বিপরীতমুখী যাত্রার ইঙ্গিত দিচ্ছে। ফিলিস্তিনের পশ্চিম তীর ইসরায়েলকে দখল করতে দেয়া হবে না বলে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অপতৎপরতার পরিণতি নিয়ে আরব নেতাদের সতর্কবার্তার পর ট্রাম্পের পক্ষে এমন আশ্বাসবাণী এলো। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের আগে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, নেতানিয়াহুকে পশ্চিম তীর দখল করতে দেবেন না। গাজা নিয়ে মধ্যস্থতা এমনকি শান্তি চুক্তি খুব সন্নিকটে উল্লেখ করে ট্রাম্প আরও জানিয়েছেন, এ বিষয়ে আরব ও ইসরায়েলের নেতাদের সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে। পশ্চিম তীর দখলের উদ্দেশ্যে সেখানে আরও 3,500 অবৈধ ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে ইসরায়েল। এদিকে আরব নেতাদের পক্ষে জাতিসংঘ সদর দপ্তরে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি জানিয়েছেন, পশ্চিম তীর ইসরায়েলের দখলে গেলে ঝুঁকিগুলো ট্রাম্পের কাছে স্পষ্ট করা হয়েছে। দখলের পরিণতি শান্তি স্থাপন প্রক্রিয়ার সম্ভাবনাকে শুধু ঝুঁকিতেই ফেলবে না, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা পড়বে অনিশ্চয়তায়। দর্শক, এই ছিল এখনকার মতো। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল 6টা, রবিবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।